আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা? তে সবাই ভালো আছেন নি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন এই যে অনেকগুলা মরিচ, কয়েকটা মরিচের গাছ বুনছি। মরিচের গাছ বাসায় 2-4টা থাকলে আসলে কিনে খাওয়ান লাগে না, অনেকগুলা মরিচ ধরছে, কালা মরিচ। এই মরিচগুলো কিন্তু খুবই জাল, অনেক জাল। এবার অনেক দাম গেছে মরিচের, কিন্তু আমি মরিচ কিনি নাই, বেশিরভাগই গাছের মরিচই খাইছি। তারপরে হইলো রান্না করব। কালকের পুঁইশাকের তরকারি ছিল একটু, ওই তরকারির মধ্যে আবার 2টা পাঙ্গাস মাছ বাইজা ওর মধ্যে দিয়ে দিছি, আগের মাছও ছিল, দিয়ে ওই তরকারিটুকু গরম করছি, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বাই করে। আবার মেয়ে বলতেছে আম্মু বাটা মাছ বের করো। বাটা মাছগুলো এনে রাখছিলাম, কাটা হয় না, পরে কালকে কাটছি, কাইটে ধুয়ে রাইখে দিছিলাম, পরে কটা বাটা মাছ বাই করছি। বাই করে এগুলারে বাইজে সব মশলা দিয়ে মাখায়ে এই যে কড়াইতে বসাই দিছি ভাজবার। আজকে আর তরকারি রান্না করব না, এই মাছ ভাজা দিয়ে আর ওই কালকের যে তরকারি ছিল ওগুলা দিয়েই খাবো। তে ভিডিওটাও এখন এত ভিডিও বড় দিতে চাই না, অনেক আপুরা ভাইয়ারা দেখেন না ভিডিও। আমি অনেক আপু ভাইয়াদের ভিডিও ভিজিট করি, কিন্তু আমার ভিডিওগুলো অনেকে দেখে না। জানি না তারা কি মনে করে, আমি কারোর সাথে হিংসাও করি না। তে আমার ভিডিওতে যারা কমেন্ট করে, আমি প্রত্যেকের ভিডিও ভিজিট করি, কেউ বলতে পারবো না আপু আমার ভিডিওতে কমেন্ট করেন না বা আমার ভিডিও ভিজিট করতে আসে না। তে আমি এই জায়গায়, এটা হিংসার জায়গা না। সবার সবাইকে ভালোবাসতে হবে, সবার মিলেমিশে কাজ করতে হবে, এটাই আমি জানি। আমি হিংসা কি জিনিস মনে করি না। আজকে আকাশের অবস্থাও ভালো, 2 দিন ধরে অনেক রোদ, প্রচুর গরম পড়ছে। তে যাই হোক, মাছগুলা বাছতে দিয়ে তারপর আবার কুকারে ভাত বসাই দিছিলাম, ভাতগুলাও মনে হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে। তে সবাই ভালো থাকবেন আপুরা, অনেক বক বক করলাম, মনে কিছু নেবেন না, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায় যাক। তে সবাই ধৈর্য ধরে কাজ করতে হবে, এটা ধৈর্য ছাড়া নাই। আসলে ভিডিও আমি করতেও চাই নাই, অনেক কিছুদিন মনে করছিলাম যে ভিডিও করা ছেড়ে দিব, ভিডিও আপলোড দেই নেই। কষ্টে অনেকের ভিডিও আমি ভিজিট করি, কিন্তু আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে না, এই মনে করে ছেড়ে দিতে চাইছিলাম। তারপর আবার করা ধরছি, ইচ্ছা করে কইছি দেখি কি আছে, একটু কষ্ট করি। আসলে বাসায় বসে থেকে সময়টা অযথায় নষ্ট করার চেয়ে একটু পরিশ্রম করে দেখি কি হয়। মেয়ে মানুষের হাতে তো সবসময় টাকা পয়সা থাকে না, আর সবসময় ছেলের কাছ থেকে টাকা চাইও নেওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন আপুরা ভাইয়ারা, আল্লাহ হাফেজ।